সবাইরে মাফ করা যাবে না, তো কাদেরকে মাফ করা যাবে না? তা আল্লাহ জানায় দিয়েছেন মালাউনদেরকে মাফ করা যাবে না। কাদেরকে? হ্যাঁ, মালাউন আপনারা যেটা মনে করছেন ওইটা না। আপনারা মালাউন মনে করছেন একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়, না। কোরআন তাদেরকে মালাউন বলে নাই। কোরআন মালাউন কাদেরকে বলেছে? সূরা আহজাব আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় এরা মালাউন। এরা যদি হিন্দু হয়, যদি আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয় সে মালাউন। এরা যদি খ্রিস্ট ধর্মের হয়, যদি আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয় সে মালাউন। এরা যদি মুসলমানও হয়, শুধু মুসলমান না, এরা যদি আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালাও হয়, এরা যদি এরকম মৌলবীও হয়, আল্লামাও হয়, যদি আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয় ওইটাও মালাউন। আল্লাহ বলেন মালাউনরা ছাড়া যাবে না। তো কি করতে হবে মালিক? তা আল্লাহ জানায়া দিচ্ছে, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। যেখানেই পাওয়া যাবে ধইরা ঝুলাইতে হবে। সিদ্ধান্ত কার? আল্লাহ। নবী জানায়া দিয়েছেন, খবর আছে সবাইরে মাফ করা যাবে না। বিখ্যাত আলেম শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তার এক বিখ্যাত কিতাব আছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ইলম পিপাসু ভাইদেরকে বলছি মোতালা করেন, কিনতে না পারলে ইসলামিক ফাউন্ডেশনে আছে কিতাবটা, আমি ওখানেই পড়ছি, ইসলামিক ফাউন্ডেশন, যায়া পড়েন। শেখ ইবনে তাইমিয়া 15 জন মালাউনের নাম ঘোষণা করছেন, যে নবী এই 15 জনের নাম নিছেন।